শিক্ষার্থীর উপস্থিতিতে আমরা যখন প্রিন্সিপাল স্যারকে নিয়ে আসতে যাই, তখন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা ওরা এসে আমাদের বাধা সৃষ্টি করে। তখন আমরা তালা ভেঙে প্রিন্সিপাল স্যারকে ভিতরে প্রবেশ করাই। তখন আমাদেরকে সাদ্দাম ভাই একটু আগে বললো আমরা ছাত্রলীগ। ভাই আমার যদি কোনো একটা প্রমাণ বা আমরা যারা ছিলাম যদি একটা প্রমাণ দিতে পারে ছাত্রলীগ, আমি এখানে এই ক্যাম্পাস থেকে এখনই আমি বের হয়ে যাবো। এখনই আমি বেরোয় যদি আমাদের একটা প্রমাণ দিতে পারে আমরা ছাত্রলীগ। প্রিন্সিপাল কিন্তু আমাদের যে নন টেকনিক্যাল পার্সন, যখন আমরা আমাদের দাবির 6 দাবির মধ্যে 4 নম্বর দাবিটা ছিল প্রিন্সিপাল ও নন কারিগরি সেক্টরে টেকনিক্যাল অকারিগর ব্যক্তিত্ব থাকতে পারবে না। কালকে আমরা ঢুকতে দিই, এজন্য আমাদের এক স্যারকে আঘাত করছে, ওরা আঘাত করছে প্লাস আমাদেরকেও আঘাত করছে। আমরা প্রিন্সিপালে কেন ঢুকতে দিলাম, এজন্য আমাদের এক স্যার অনেক ভালোভাবে আঘাত পেয়েছে। আমি একজন স্টুডেন্ট হয়ে আমার সামনে যখন আমরা এখন আঘাত করে তখন আমার কেমন লাগে। আমরা 3-4 জন ছিলাম, আমরা প্রতিহত করতে যাই, তখন ওদের সাথে আমাদের সংঘর্ষ হয়। ওইখানে জুবাইর নামে আমার এক ফ্রেন্ড, ওর একটু হালকা ব্যথা পাই, আমাদের বলতেছে ছাত্রলীগ ট্যাগ দিতেছে। ভাই আমাদের যারা ছিলাম ওরা সবাই সাধারণ শিক্ষা ছিল, এখন ছাত্র দলের কথা বলা হয়েছে। ভাই আমরা কেউ ছাত্র দলে ছিলাম না। ওইখানে ওইখানে আমরা ছিল সাধারণ শিক্ষার্থী আর প্লাস আমাদের শিক্ষকরা ছিল, আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের সিআইরা ওইখানে উপস্থিত ছিল। তারা এক সিআই কান্না করে দিয়েছে কিভাবে এরকম ব্যবহার করে আমাদের সাথে। আমরা তাদের বাবার সমতুল্য, আমাদের সাথে এভাবে কেমন ব্যবহার করে। আপনারা যদি বিশ্বাস না হয় আপনারা সব ডিপার্টমেন্টের সিআই অথবা প্রিন্সিপাল স্যার সবাইকে জিজ্ঞেস করতে পারেন। সাধারণ শিক্ষার্থী আমরা চাই প্রিন্সিপাল ঢুকুক। প্রিন্সিপাল যখন ঢুকছে ভিতরে ঢুকার পরে ওরা যারা কারিগরি ছাত্র প্রতিনিধি অথবা তাদের সাথে যারা ছিল ওরা প্রিন্সিপাল ঢুকতে বাধা দিতেছে। আমরা সাধারণ শিক্ষার্থী প্লাস স্যাররা ছিলাম সেখান থেকে আমরা বলছি স্যাররা ঢুকে যখন ডিজি স্যার অথবা সচিব স্যার বলবে তখন স্যার এমনিতেই চলে যাবে। স্যারের অপদস্থ করার কোনো কারণ নাই। এখানে ওদেরকে ডাকছিল সিনিয়র ভাইরা, আমাদের সাবেক ভাইরা, যে তোমরা আসো, তোমাদের ক্যাম্পাসে কেন মারামারি হইলো আজকে এই ইস্যুতে কথা বলবো। তো আমরা ওই জায়গায় গেছি। আমরা যাওয়ার পরে এক লোক আসলো আমাদের কাছে, এসে বলছে তোরা কারা। ওখানে বলা হয়েছিল যে ভাই আমরা লতিফের স্টুডেন্ট। পরে বললো যে এখানে কি করো, যে ভাই আমরা একটু কথা বলে চলে যাবো। পরে যখন আমাদের ভাই বললো যে আপনি কে, তখন উনি বলছিল যে আমি এই হলে সাবেক সভাপতি ছাত্রলীগের। উনি নিজে মুখ দিয়ে বলছে এই কথাটা। পরে আমাদেরকে অনেক গালাগালি করছে যে বেরো, ভিতর থেকে বেরো। পরে বলার সাথে সাথে আমরা কোনো কথাই বলি না, আমরা বেরিয়ে আসছি ওখান থেকে। বেরিয়ে আসার পরে আমাদের 5-7 জন ছেলে পেলে বাইরে ছিল। পরে আমরা গেটে দাঁড়ানো, সিসি ফুটেজে সব আছে, গেটে দাঁড়া জিজ্ঞেস করছি ভাই আপনাদের এখানে নাকি ছাত্রলীগের সভাপতি আছে, তো ওনাদেরকে যদি বের করে দিতেন আমরা পুলিশের হাতে তুলে দিতাম। ওনারা কথা না শুনে আমাদেরকে ধাওয়া দিচ্ছে, পিস্টাম আছে, লাঠি লুটি নিয়ে ওনারা আসছিল। আমরা সবাই গেটে অবস্থান করছিলাম, ভিতরে কেউ ঢুকি নাই। এভাবে বলার পরে যখন আমাদের ঢাকায় ওখান থেকে পিটায় বের করে দিছে, পরে আমাদের ছেলে পেলে সবাই যায় আবার এরকম ধাওয়া পাল্টা দেওয়া প্রায় 5 ঘন্টা যাবত এটা চলছে। মিউচুয়াল পর্যায়ে আমাদের লতিফ থেকে 2 জন প্রতিনিধি, পলিটেকনিক থেকে এবং বুটেক্সের 2 জন প্রতিনিধি নিছিল। এর মাঝখানে যখন সমঝোতার কথাবার্তা হচ্ছিল, এর মাঝখানে টেক্সটাইল বুটেক্সের এখান থেকে ইট ছুড়ে সেনাবাহিনীর এই পাশে লেগে ওনার রক্তাক্ত হয়ে যায়। তারপরে লাঠিচার্জ শুরু করে সেনাবাহিনী। তারপরে আস্তে আস্তে প্রশাসনের মাধ্যমে আমাদেরকে ঢুকাই দিচ্ছে।